গতকাল বিকেলে মতিঝিলের রহমান ম্যানশন ভবনের ৬ তলায় অভিযান চালিয়ে ভুয়া সার্টিফিকেট ও কাগজপত্র জব্দ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশিক্ষণের নামে টাকা নিলেও তাদের দেয়া হয়নি কোনো প্রশিক্ষণ। প্রতারক চক্রের মূল হোতা আব্দুল মোতালেব স্বীকার করেছেন, চাকরির নামে মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। হোমটেক্স, রিবক ফ্যাশন, একমিটেক্স, তমাটেক্স একই প্রতিষ্ঠান ভিন্ন নামে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় পত্রিকায়। এরপর অফিসে এসে যোগাযোগ করলে ধরিয়ে দেয় নিবন্ধন ফর্ম, নিতে হবে প্রশিক্ষণ, দিতে হবে টাকা। মতিঝিলে এমন এক ভুয়া অফিসে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ভুয়া নিয়োগপত্র, সার্টিফিকেট সহ প্রতারক চক্রের ২০ জনকে আটক করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশিক্ষণ ও চাকরির নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। আমরা পেপার দেখে আসছি, ফার্স্টে আমাদের ফর্ম বাবদ ১,০০০ টাকা নেওয়া হয়েছে, তারপরে ট্রেনিং বাবদ ৩,৫০০ টাকা নেওয়া হয়েছে। অনেক টাকার স্যালারির কথা বলে, জব দিবে এভাবে হলে। প্রথম অবস্থায় টাকা যায়, যদি জব কনফার্ম হয় এর জন্য এত টাকা প্রয়োজন, এগুলো বলে আর কি আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমাদের যেটা বলা হয়েছে যে ১০ থেকে ১২,০০০ টাকার মতো স্যালারি দিব, কিন্তু বাট এখানে এসে দেখি উল্টা। আমার তো প্রায় ৫০,০০০ টাকা চাইছে, পরে আমি সামর্থ্য পাই আমি দিতে পারিনি। মানে এখানে পুরো টাকাই, শুধু টাকাই চাই এখানে। হোমটেক্স নামে ভুয়া অফিসের মালিক মোতালেব স্বীকার করেছেন, চাকরি ও প্রশিক্ষণের নামে টাকা নিতেন তিনি। আপনার বিরুদ্ধে যে সরাসরি প্রতারণার যে অভিযোগ, এই অভিযোগটা কি আপনার কাছে কি মনে হয়, সত্য না মিথ্যা? জি, আমি ভুল করছি এটা। র্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা করে আসছিল। ট্রেনিং কোনো কিছুই দেয় না, ওই ঘরে কয়েকদিন থাকে, যতদিন তাদের কাছে টাকা পয়সা থাকে ততদিন তারা ওইখানে থাকে, তারপর একসময় তারা কোনো কিছু না পেয়ে এখান থেকে চলে যায়, সর্বশান্ত হয়ে চলে যায়। যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও তারা ফেরত পায় না, যে চাকরির জন্য তারা এসছে সেই চাকরিও তারা পায় না। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও প্রশিক্ষণের ভুয়া সার্টিফিকেটও দেওয়া হতো ভুক্তভোগীদের এই অফিস থেকেই। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।